যেখানে শেষ করেছিলাম তারপরে কয়েকটা প্রবলেম একটু দেখে নিই। The differential equation 1 plus x square y cube plus alpha x square y square dx plus 2 plus x cube y square plus x cube y dy equals to 0 is exact if alpha equals to চারটে অপশন দেওয়া আছে half 3/2 2 3। এমসিকিউ করার ক্ষেত্রে বেশি সময় নষ্ট করলে তো চলবে না। আমরা জানি mdx প্লাস ndy যদি এক্সাক্ট হয় ইন দ্যাট কেস del m del y ইকুয়ালস টু del n del x হয়। del m del y ইকুয়ালস টু del n del x। এই পার্টটিকে আমরা ট্রিট করি m, এই পার্টটিকে না 3/2 হবে। এই পার্টটিকে আমরা ট্রিট করি n, del m del y ইকুয়ালস টু del n del x। তাহলে ফর এক্সাক্টনেস সাউন্ড অফ করে রাখবে, হ্যাঁ, del del y of 1 plus x square y cube plus alpha x square y square del del x of 2 plus x cube y square plus x cube y। তাহলে del m del y y এর রেসপেক্টে এক্ষেত্রে ডেরিভেটিভ, তাহলে অটোমেটিক্যালি 1 এর ডেরিভেটিভ 0, এর ডেরিভেটিভ 0, এর ডেরিভেটিভ হবে 3 x স্কোয়ার y স্কোয়ার, এখানে ডেরিভেটিভ হবে y স্কোয়ারের 2 আলফা x স্কোয়ার y del del x 2 এর ডেরিভেটিভ 0, x কিউবের ডেরিভেটিভ 3 x স্কোয়ার y স্কোয়ার, x কিউব y এর ডেরিভেটিভ 3 x স্কোয়ার y। অটোমেটিক্যালি এক্ষেত্রে 3 x স্কোয়ার y স্কোয়ার বোথ সাইডে ক্যান্সেল হয়ে যাচ্ছে, x স্কোয়ার y কে ক্যান্সেল করলে আলফা ইকুয়ালস টু 3/2, দ্যাট ইজ অপশন 2, দিস ইজ দ্য রাইট অপশন। এইভাবে আমরা প্রবলেমগুলোকে বের করে ফেলতে পারি। আগের দিন যা যা হয়েছে তার উপরে কয়েকটা ছোট্ট ছোট্ট প্রবলেম আমি করিয়ে দিচ্ছি, বাকিটা তোমাদের টেস্টে দেবো। অলরেডি একটা টেস্ট দেখবে আপলোড হয়েছে, সামনে রবিবারের মধ্যে চেষ্টা করবো ওটা কমপ্লিট করে ফেলার। নেক্সট, the value of nxy such that the equation the value of nxy such that the equation x cube plus xy squared dx plus nxy dy equals to 0 is exact is চারটে অপশন দেওয়া আছে x স্কোয়ার y, xy, xy স্কোয়ার, x স্কোয়ার y স্কোয়ার। আমাকে nxy এর ভ্যালু বের করতে হবে যার জন্য এই ইকুয়েশনটি এক্সাক্ট হয়। সাধারণত আমরা জানি এই পার্টটিকে আমরা m ট্রিট করি আর এটা স্ট্যান্ডার্ড অংশ পার্ট nই থাকে। ফর এক্সাক্টনেস del m del y equals to del n del x, so for exactness del m del y equals to del n del x, del n del x টাকে আগে লিখছি কারণ n এর ভ্যালুটি আমাদেরকে বের করতে হবে, equals to del del y of x cube plus xy square। তাহলে del n del x equals to অটোমেটিক্যালি এক্ষেত্রে x কিউবের y এর রেসপেক্টে ডেরিভেটিভ 0, xy স্কোয়ারের y এর রেসপেক্টে ডেরিভেটিভ দ্যাট ইজ অনলি y স্কোয়ারের ডেরিভেটিভ হবে 2xy,
তাহলে ডেল এন ডেল এক্স ইকুয়ালস টু 2xy, তাহলে n ইকুয়ালস টু y ইন্টিগ্রেশন 2x dx প্লাস কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন c, দ্যাট ইজ এক্স স্কোয়ার ওয়াই প্লাস সি। অপশানের সমাজে কনস্ট্যান্টটিকে ডিসরিগার্ড করবে, তাহলে অটোমেটিক্যালি অপশান 1 এক্স স্কোয়ার ওয়াই, দিস ইজ দ্য রাইট অপশান। এই ধরনের প্রবলেম কিন্তু এমসিকিউ এ আসার চান্স খুব বেশি থাকে। নেক্সট, দ্য ইকুয়েশন 4x plus 3y square dx plus 2xy dy equals to 0 has an integrating factor. তোমাদের নিশ্চয়ই মনে আছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আগের দিন আমি লাস্ট টপিক বলেছিলাম, এবং এই অংশটা আমি জানি তোমরা সবাই জানো, কারণ এটা খুব সহজ অংশ। আজকেও যেগুলো হবে এগুলোও তোমরা সবাই জানো। ডি অপারেটর থেকে হয়তো একটু রিভিশনের প্রয়োজন আছে, আমার মনে হয় এগুলো প্রত্যেকে পারে। of the form x to the power n, then n equals to, চারটে অপশন দেওয়া আছে 1 2 3 4। বলে দিয়েছে এই যে ইকুয়েশন 4x plus 3y square dx plus 2xy dy equals to 0, তার একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আছে এই ফর্মে। তার মানে অটোমেটিক্যালি যেহেতু ওর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আছে, এটা একদম 100% অথেন্টিকেটেড যে এই ইকুয়েশনটা ইনিশিয়ালি কিন্তু এক্স্যাক্ট নয়। বাট যখনই আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করব, যে কোনো ইকুয়েশন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করলেই সে কিন্তু এক্স্যাক্ট ইকুয়েশন হবে। এখানে একটা বিষয় বলে রাখি, কারোর মনে এরকম চিন্তা ভাবনা আসতে পারে, তাহলে যে কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশন তার আমরা যদি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে পারি, সে সলভেবল হবে, ডেফিনেটলি হবে। কিন্তু সমস্ত ডিফারেন্সিয়াল ইকুয়েশন মানেই যে তার সলিউশন থাকবে তা কিন্তু নয়। আর সমস্ত ডিফারেন্সিয়াল ইকুয়েশন মানেই তার যে এই অ্যানালিটিকভাবে সলিউশন থাকবে তাও কিন্তু নয়। কিছু ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে যাদের নিউমেরিক্যালি সলিউশন বের করতে হয়, যেটা তোমরা নিউমেরিক্যাল অ্যানালিসিস চ্যাপ্টারে পাবে। তাহলে এর এক্স টু দি পাওয়ার এন ফর্মের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আছে, তার মানে এক্স টু দি পাওয়ার এন দিয়ে যদি একে মাল্টিপ্লাই করি, আফটার মাল্টিপ্লিকেশন দ্যাট ইকুয়েশন ইজ এক্সাক্ট। Multiplying given equation by x to the power n, we have 4x to the power n plus 1, 3x to the power n y squared dx plus 2x to the power n plus 1 y dy equals to 0. এবারে কিন্তু এই ইকুয়েশনটি অবশ্যই এক্সাক্ট। নাও as x to the power n is an if, is an if কেন? কারণ একাধিক if থাকতে পারে একটা ইকুয়েশনের। সো this equation is exact। তাহলে ডেল এম ডেল ওয়াই এই পার্টটিকে আমরা ট্রিট করি হচ্ছে এম, বারবার বলছি, এই পার্টটিকে ট্রিট করি আমরা এন। দ্যাট ইজ এই পার্টটির ওয়াই এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ ইকুয়ালস টু এই পার্টটির এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ। বারবার ওই কম্পেয়ারিং লেখা অত সময় কারোরই থাকে না, আর এমসিকিউ এর জন্য তো এসব প্রয়োজনও নেই। প্লাস 3x টু দি পাওয়ার n y স্কোয়ার ইকুয়ালস টু ডেল ডেল এক্স অফ 2x টু দি পাওয়ার n প্লাস 1 y। তাহলে এবারে আমরা ডেরিভেটিভ করব। এই যে ফাংশনটি এটা টোটালি আছে এক্স এর ফাংশন, তাহলে এর ওয়াই রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ 0। এই পোর্শনটির ওয়াই রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ, তাহলে 3x টু দি পাওয়ার n এর কোনো পরিবর্তন নেই। ওয়াই স্কোয়ারের পার্শিয়াল ডেরিভেটিভ 2y, ডেল ডেল এক্স, তাহলে 2y তার কোনো পরিবর্তন নেই। এক্স টু দি পাওয়ার n প্লাস 1 এর এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ n প্লাস 1 এক্স টু দি পাওয়ার n। আমরা যদি খেয়াল করি বোথ সাইড থেকে আমরা 2y এবং এক্স টু দি পাওয়ার n ক্যান্সেল করে দিতে পারছি, তাহলে n প্লাস 1 সমান 3, n ইকুয়ালস টু 2, তাহলে n এর ভ্যালুটি হচ্ছে 2। তোমাকে যদি সলিউশন বের করতে দেয়, তার মানে এখান থেকে এটা একদম পরিষ্কার যে এক্স স্কোয়ার, দিস ইজ দ্য আইএফ। এক্স স্কোয়ার হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর,
এবং এক্স স্কোয়ার দিয়ে যদি এই ইকুয়েশনকে মাল্টিপ্লাই করো অটোমেটিক্যালি তুমি কিন্তু এক্ষেত্রে সলিউশন পাবে। সলিউশন এখানে বের করতে দেয়নি, আমরা সলিউশনের স্ট্রাকচারে যাচ্ছি না, কিন্তু এক্স টু দি পাওয়ার এন দিয়ে মাল্টিপ্লাই করলে অবশ্যই কিন্তু এক্ষেত্রে সলিউশন পাওয়া যাবে। নেক্সট, তাহলে এই ধরনের এই যে প্রবলেম তিনটে করালাম, এই ধরনের প্রবলেমগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রবলেম। এবারে আমরা একটু লার্জ স্ট্রাকচারে যাচ্ছি। সলভ y ইন্টু 2xy প্লাস ই টু দি পাওয়ার x dx মাইনাস ই টু দি পাওয়ার x dy ইকুয়ালস টু 0। সলভ কেন দিলাম? এমসিকিউ এ তো সলভ আসবে না। এই প্রবলেমটাকে অনেকভাবে কনভার্ট করা যায়। এক নম্বরে এক্সাক্ট কিনা চেক করতে দেওয়া যেতে পারে, এর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করতে দেওয়া যেতে পারে, সলিউশনও বের করতে দেওয়া যেতে পারে। তবে সলিউশন সাধারণত আসার চান্সটা কম থাকে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে দেওয়ার জায়গাটা খুব বেশি থাকে। এবং আজকেও যা যা হবে, আগের দিনে যা যা হয়েছে তোমরা জানতে, আজকেও আমার মনে হয় এগুলো তোমরা জানো। পরের দিন থেকে তোমরা একদম নতুন জিনিস পাবে। তো কম্পেয়ারিং উইথ mdx plus ndy equals to 0, m equals to 2x y square plus y e to the power x। এক মিনিট একটু, n equals to minus e to the power x, del m del y, y এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ, অটোমেটিক্যালি এখানে y স্কোয়ারের ডেরিভেটিভটি হবে 2y, তাহলে 4xy প্লাস ই টু দি পাওয়ার এক্স, ডেল এন ডেল এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স। সো ইকুয়েশন নট এক্সাক্ট। যদি এমসিকিউ থাকে, তুমি প্রথম অপশন যদি থাকে এটা এক্সাক্ট কিনা, তার মানে এটা এক্সাক্ট নয়। ইকুয়েশন নট এক্সাক্ট। এবারে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করতে হবে। আমরা এখনো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করার কোনো টেকনিক কিন্তু শিখিনি। এগুলো আমি দেখাচ্ছি চোখে দেখে কিভাবে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করা যায়, মেথড অফ ইন্সপেকশন যেটাকে বলে। দেখো, ইকুয়েশনটাকে যদি আমরা ভাঙি, আমরা লিখতে পারছি 2x y স্কোয়ার dx প্লাস y ই টু দি পাওয়ার x dy মাইনাস ই টু দি পাওয়ার x dy ই টু দি পাওয়ার x dx মাইনাস ই টু দি পাওয়ার x dy ইকুয়ালস টু 0। এটা আমরা লিখতে পারছি। দেখো, এটাই আসছে। এবার খেয়াল করে দেখো, এই পোর্শনটা তোমাদের যদি মনে থাকে, আমি আগের দিন যে 13টা স্ট্যান্ডার্ড ফ্যাক্টর তোমাদেরকে দেখিয়েছিলাম, যে স্ট্যান্ডার্ড ফরম্যাট, এই স্ট্যান্ডার্ড ফরম্যাটে আমরা এগোতে পারি। তাহলে খেয়াল করে দেখো, সেখানে একটা বিষয় ছিল ডিফারেন্সিয়াল অফ, আমি এখানে রাফে লিখছি, ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই। দেখবে এটা স্ট্যান্ডার্ড ফরম্যাটের মধ্যে করানোই আছে, আগের দিনের নোটেও তোমরা পেয়ে যাবে। ডিফারেন্সিয়াল অফ ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই কি ছিল? ওয়াই ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স ডিওয়াই বাই ওয়াই স্কোয়ার। দেখবে এটা ওই 13টি যেটা আমি বলেছিলাম, যে এই 13টা যদি তোমরা ভালো করে খেয়াল করো, তাহলে সেখান থেকে যে কোনো প্রবলেমের উত্তর করা যায়। তাহলে ওখানে ছিল ওয়াই ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স ডিওয়াই। তাহলে ভাগ করতে হবে কি দিয়ে? ওয়াই স্কোয়ার দিয়ে, দ্যাট ইজ এই কম্পোনেন্টটা দিয়ে। এবং যদি এটা ভাগ করো, তাহলে পড়ে থাকছে 2x dx, যেটা কিন্তু একটা পারফেক্ট ডিফারেন্সিয়াল, ডিফারেন্সিয়াল অফ এক্স স্কোয়ার। y ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ই টু দি পাওয়ার এক্স ডিওয়াই বাই ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 0। আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে তখনই টোটাল প্রসেস ফ্রুটফুল হবে যখন আমি তাকে ডিফারেন্সিয়াল স্ট্রাকচারে লিখতে পারবো। আগের দিনই বলেছি। তাহলে এটা হলো ডিফারেন্সিয়াল অফ এক্স স্কোয়ার প্লাস ডিফারেন্সিয়াল অফ ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই ইকুয়ালস টু 0। তাহলে ডিফারেন্সিয়াল স্ট্রাকচার চলে এসছে। তার মানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর 1 বাই ওয়াই স্কোয়ার। মনে রাখবে, তোমাদের যেহেতু এমসিকিউ আছে, তোমাদের এমএসকিউ নেই, মানে সিলেক্টিভ অ্যান্সার টাইপ নেই, কারণ তোমাদের যদি একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর অপশানে মেলাতে পারো, তাহলে দ্বিতীয়বার ভাবার দরকার নেই। এমন এমন পরীক্ষা, কারণ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর তো ইউনিক নয়, একাধিক থাকতে পারে। এমন এমন পরীক্ষা আছে যেখানে দুটো ইন্টিগ্রেটিং ফ্যাক্টরও ঠিক হয়, বাট তোমাদের সেরকম থাকবে না। সো জেনারেল solution is x square
প্লাস ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই ইকুয়ালস টু কনস্ট্যান্ট। আমরা ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করা বা 1/y স্কোয়ার দিয়ে গুণ করা যাই বলি না কেন, সেটা করার পরে ইকুয়েশনকে ডিফারেন্সিয়াল স্ট্রাকচারে নিয়ে যেতে পেরেছি। তার মানে দিস ইজ দ্য জেনারেল সলিউশন অ্যান্ড ইকুয়েশন এক্সাক্ট। তুমি যদি এই স্টেজে এসে এক্সাক্টনেস চেক করো, আবার নতুন করে mdx প্লাস ndy ধরে ডেফিনেটলি দেখবে সেটা কিন্তু এক্সাক্টনেসের কন্ডিশন স্যাটিসফাই করবে। নেক্সট টপিক, separable equation is always exact. যে কোনো সেপারেবল ইকুয়েশন অবশ্যই আফটার সেপারেশন অফ ভ্যারিয়েবল, এটা মাথায় রাখতে হবে, আফটার সেপারেশন অফ ভ্যারিয়েবল যে কোনো সেপারেবল ইকুয়েশন সবসময়তে কিন্তু এক্সাক্ট। এই আফটার সেপারেশন অফ ভ্যারিয়েবলটা বলা থাকে না, বাট অবশ্যই সেটা আফটার সেপারেশন অফ ভ্যারিয়েবল। Suppose mdx plus ndy equals to 0 is an equation where m equals to capital Fx gy, that is দুটো ভ্যারিয়েবলে আমি একে সেপারেট করে লিখতে পারছি, n equals to hx ty, then fx gy dx plus hx ty dy equals to 0. আমরা এন্টায়ার কম্পোনেন্টটাকে ডিভাইড করছি gy hx দিয়ে, তাহলে fx by hx dx plus ty by gy dy equals to 0. মনে রাখবে এই যে স্টেজটা আছে, এই স্টেজে আসার পরে কিন্তু ইকুয়েশন এক্সাক্ট। ইকুয়েশন এই স্টেজে কিন্তু এক্সাক্ট নাও হতে পারে, বাট সাধারণত হয় না। ইকুয়েশন এক্সাক্ট ইন দিস স্টেজ অনলি। অ্যাট দিস স্টেজ equation is always exact. কেন? কারণ তুমি এটাকে নতুন করে একটা কম্পোনেন্ট ধরে নাও, কম্পেয়ারিং উইথ m dash dx plus n dash dy equals to 0, m dash equals to fx by hx, n dash equals to ty by gy, তাহলে ডেল এম ড্যাশ ডেল ওয়াই, দেখো এম ড্যাশের মধ্যে ওয়াই এর কোনো কম্পোনেন্টই নেই, তাহলে ডেল এম ড্যাশ ডেল ওয়াই ডেফিনেটলি 0। এন ড্যাশের মধ্যে এক্স এর কোনো কম্পোনেন্ট নেই, তাহলে ডেল এম ড্যাশ ডেল এক্স ইকুয়ালস টু 0। ইকুয়েশন এক্সাক্ট। তাহলে মনে রাখবে সেপারেবল ইকুয়েশন আফটার সেপারেশন অফ ভ্যারিয়েবল অলওয়েজ এক্সাক্ট।